যারা কোরবানি করার সিদ্ধান্ত গ্রহণ করবেন তারা জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের দিন কোরবানি করা পর্যন্ত এই সময়ের মধ্যে মাথার চুল, গোঁফ, হাত পায়ের নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম ইত্যাদি এগুলো কাটা থেকে বিরত থাকবেন এই 10 দিন। অর্থাৎ এগুলো চাঁদ উঠার আগে আগে কেটে ফেলবেন। আর কাটবেন কখন? কোরবানির পরে। তাহলে চাঁদ উঠা থেকে কোরবানির সময়ের মধ্যে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন কারা? যারা কোরবানি করার নিয়ত করেছেন। যদিও এখানে কোরবানি যারা করার নিয়ত করেন নাই, যারা কোরবানি করার নিয়ত করেন নাই সে মানুষগুলোর জন্য এই আমলের কথা অনেক উলামা ইকরাম বলেন এবং উভয়টার সপক্ষেই কম বেশি দলিল এবং যুক্তি আছে। 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পড়া, যেটা মাত্র বললাম। উঠতে বসতে চলতে ফিরতে বাজারে ঘাটে ঘর বাড়িতে সব জায়গাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বেশি বেশি উচ্চারণ করা। আমরা মোবাইলের ওই যে কল করলে যে বাজে যে কি বলে ওইটাকে রিংটোন না, ওয়েলকাম টিউন। ওয়েলকাম টিউন হিসাবে তাকবীর কিভাবে সেট করা যায় সেটার জন্য আমরা প্ল্যান করতে পারি, প্রোগ্রাম করতে পারি। আর কত ভাবে মানুষকে স্মরণ করানো যায় হালাল উপায়ে, বৈধ উপায়ে, সেটা আমরা চেষ্টা করতে পারি। তাহলে 7 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা। এটা এই 10 দিন ধরে রাত দিন কোন সংখ্যা ছাড়া যার যতটুকু হে নবী, যদি আপনার পায়ের ধুলা পেতাম আর যদি সেগুলো স্পর্শ করতে পারতাম, হে আল্লাহ, আমার ইচ্ছে আপনি পূরণ করুন। হে রাসূল, আপনাকে দেখতে ইচ্ছে হয়। যদি ইসলামের জন্য যুদ্ধে যেতে পারতাম, যদি মক্কার সেই পবিত্র বালির উপর দিয়ে হাঁটতে পারতাম, অন্তত একবার যদি আপনার চেহারাটা স্বপ্নে দেখতে পারতাম। হে রাসূল, আমাকে দেখা দিন। আলী, হাসান, হোসেন সবাই আপনার ভালোবাসায় আসক্ত হয়েছিল। হে আল্লাহ, বিচার দিবসে যেন তার শাফায়াত পাই। হে আমার রাসূল, আমাকে দেখা দিন। প্রকৃত বন্ধু কখনো ঘুমায় না, আমার আল্লাহর রাসূলও ঘুমায় না। হে আল্লাহ, বিচার দিবসে তার শাফায়াত চাই। হে রাসূল, আমাকে দেখা দিন। ইউনুস নবী আপনার নামের প্রশংসা করতেন। আপনি সবার কাছে প্রিয় ছিলেন। অনেক দূরের এক নির্জন এলাকায় বসে কাঁদছে। হে রাসূল, আমাকে দেখা দিন। হে আমার রাসূল,
আমাকে দেখা দিন।